স্নান টান করে আন্টির হোমওয়ার্ক করছিল, ছেলেও তো খায় এখন। তো চলো এখন নামিয়ে নিই, চলো এটা এখন রেখে কাজ করি। আর একটু ঝাল লাগবে। এই জলের বোতলটা যখন বেরিয়েছিল কেনার জন্য পুরো মাথা। নমস্কার বন্ধুরা, এমজে ফ্যামিলি থেকে আমি জয়ন্তী। তো আমার এই ছোট্ট পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা আজকে দেখছো যে কাঁচা ধোয়া করছি। তো হ্যাঁ, সকালবেলা রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিছু জামা কাপড় ছিল সেইগুলোকে ভিজিয়ে আমি জলটা তুলে নিলাম রান্নাঘরে। তো জলটা তোলার পর দেখি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। তো এখন তো প্রায় তোমার বৃষ্টি পড়ে যখন তখন, কখনো জোরে কখনো আস্তে। তো বৃষ্টিটা পড়ছিল, তো তাও আমি কি করলাম যে রান্নাঘরের কাজ যখন হয়ে গেছে একবারে কাঁচা ধোয়া করে বাসন টাসন মেজে, ভিজলে ভিজবো, একবারে স্নান করে নেবো। তো সেই কারণে সমস্ত বাসি কাজকর্ম সারতে শুরু করলাম। তো জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে, এখনও মেলেনি। তো ভাবলাম আগে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ভাবলাম বৃষ্টিটা কমুক তারপরে মেলবো। তো ততক্ষণে বাসনগুলো মেজে নিই। আর বাসন খুব একটা বেশি নেই, অল্প করেই আছে। তো বাসন মাজার পরে বাসনটা ধুয়ে তারপরে জামা কাপড় মেলতে চলে এসেছি। তো দেখতে পারলে আমি একটু হাত দিয়ে মুছে নিলাম। আসলে বৃষ্টি পড়ে তো, আর বৃষ্টির মধ্যে দড়িগুলো একটু ভিজে থাকে, সেই কারণে একটুখানি জলটা হাত দিয়ে ফেলে দিলাম ঝেড়ে। তো তারপরে জামা কাপড় মেলতে শুরু করলাম। আর এদিকে মেয়ে সকালবেলা উঠে স্নান টান করে ব্রাশ করছে এখন। আর ছেলের পড়া ছিল সকালবেলা, ছেলে বেরিয়ে গেছে। তো বৃষ্টি পড়ছিল তো ছাতা নিয়ে চলে গেছে। আর এদিকে মেয়েরও ব্রাশ করা হয়ে গেছে, এখন মুখটা ধুচ্ছে। আর আমি এদিকে জামা কাপড় মেলছি। বৃষ্টি হোক ঝড় হোক যতই যা হোক, কাঁচা ধোয়া তো আমার রোজই থাকে। আর আজকে রোজকার আন্দাজে আজকের একটু জামা কাপড় কম আছে। যবে থেকে এই বৃষ্টি শুরু হয়েছে, প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে, আর আমার কিন্তু কাঁচা ধোয়া রোজই থাকে। এখন তো রোদের মুখ দেখি না কতদিন হয়ে গেল। আর এদিকে হচ্ছে জামা কাপড়গুলো কি বলতো, একটু মেলি যখন একটু জল ঝরে যায়, পাশে এই ঘরটা দড়ি বাঁধা আছে, এখানে মেলে দিই যখন বৃষ্টি হয় তখন আর কি। আর যখন বৃষ্টি হয় না তখন বাইরেই থাকে হাওয়ার মধ্যে, তারপরে ঘরে পাখার তলায় মেলে দিই। এইভাবে ছেলে মেয়েদের জামা কাপড় আমাকে শুকাতে হয়, উল্টে পাল্টে মেলে পাখার তলায় এই সমস্ত করে জামা কাপড়গুলো সব শুকিয়ে দিই। তো গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা তো কাজকর্ম কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন বেজে গেছে 9টা। তো 9টা কালকে তো তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছিলো, আজকে 9টা বেজে গেছে। তাও হচ্ছে তোমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এদিকে ঘরে দেখো জামা কাপড় এই বৃষ্টি বাদলার দিনে ঘর পাখার তলায় যেটুকু যা শুকায় জামা কাপড়, এমনিতে তো বাইরে রোদই দিচ্ছে না। কালকে একটু ওয়েদারটা ভালো হয়েছিল, ব্যাস এই যে কালকে সারা রাত যে বৃষ্টি হলো, সকালে আমি যখন ঘুম থেকে উঠেছি তখনও বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, এখন তো কাজকর্ম হয়ে গেছে। আর এই যে পড়তে বসেছে মেয়ে। সকালবেলা মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে স্নান টান করে আন্টির হোমওয়ার্ক করছিল এতক্ষণ ধরে। তো যাই হোক, ওর এখন হয়ে গেছে, হোমওয়ার্কও করা হয়ে গেছে। আর স্কুল আছে ওর, আজকে স্কুল আছে। আর এই যে বাবা সেদিন স্কুল যাওয়ার সময় স্কুলের কি ওর কাজ ছিল, সেই কারণে এত কালার পেন কিনে দিয়েছে। এগুলো আর কি লাগতো, সেই জন্য একবারে ওর বাবা কিনে দিয়েছে এক কথা। তো এখন বসাবো রান্না, তার আগে চলো করে আসি, রান্নাঘরে যাই। আজকে বড় ইঁদুর একটা ধরেছিল রান্নাঘর থেকে, কালকে কল পেতে রেখেছিল রান্নাঘরে। একটা ইঁদুর এত জ্বালাচ্ছে, সেই গ্যাস ট্যাস পুরো আমার নোংরা করে রেখে দিচ্ছে। কি শুধু রাত পোয়ালে সকালে গিয়ে দেখছি তা না, বিকালবেলা কি চা করতে আসছে তখনও দেখি পুরো গ্যাসের সামনে পুরো নোংরা করে রাখছে। কালকে তো তোমার দাদাভাই পুরো পরিষ্কার করে দিয়েছে, কারণ আমার দেখে পুরো ঘৃণা লেগে গেছে। আর রাতে রুটি করতে যাব তখনও দেখি ওরকম, তার জন্য রাতের বেলায় রুটি দিয়ে কল দিয়ে রেখেছিল গ্যাসের ওখানে। তো এত বড় ইঁদুর, আমি কি করেছি ওইখানটায় রেখে, ওই যে কলটা দেখতে পাচ্ছ ইঁদুরের কলটা, ওখানটা রেখে রান্নাঘরে শুধু এই কলতলায় শুধু গ্যাসে মগটা আনতে। আর তোমার দাদাভাই ঘুম থেকে উঠে আমি বলছি এক্ষুনি তো দরজা খুলবে আর ওটাকে ফেলে আসবে। ও বাবা, আমি কলে শুধু মগটা আনতে ওইটুকু দেরি, এসে দেখি ঠিক কায়দা করে নিচে কলটা পড়ে আর ইঁদুরটা বেরিয়ে গেছে। ও মনে হয় ঠিক ঠেলে ঠেলে নিচে নিয়ে এসছে আর কলটা খুলে গেছে, ব্যাস। কি বুদ্ধি বলো ইঁদুরের। যাই হোক, এখন
কি হলো, যাই রান্না করতে যাই আর শরীরটা তো ভালো না, প্রেশার চেক করিয়েছি, প্রেশারটা যা ছিল তার থেকে আরও কমে গেছে, লো। তো এখন যাই রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, গতকালের মতনই। উচ্ছে আছে, তোমার দাদাভাই উচ্ছে নিয়ে এসছে, ও উচ্ছে বলেছে একটু উচ্ছে চচ্চড়ি করে দিতে, পাতলা করে কালো জিরে দিয়ে। ওইটা আমরা সবাই খাই সকালে, খুব ভালো লাগে খেতে গরম গরম। আর একটু ভেন্ডি আছে, আর ছেলে মেয়েদের জন্য ডিম এনেছি, তরকারি করে দেবো, ব্যাস। তো চলো আগে যাই, ভাতটা বসিয়ে আসি, তারপরে সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে। তো বন্ধুরা, চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে তখন আমি দেখাচ্ছিলাম কি বলতো, মানে চা বসাবো, দেখছি এত বড় একটা মশা এসে পুরো মুখের সামনে ঘুরঘুর করছে। ওরকম মশা আমি দেখি না, আমার মনে করে ডেঙ্গু মশাই ছিল, এত বড় মশা ছিল, একদম এসে মুখের কাছে ঘুরঘুর করছে। দিয়েছি একটা বাড়ি, পড়ে গেছে। তো এখন আমি বসিয়ে দিচ্ছি, এদিকে দেখো ভেন্ডির তরকারি, এই যে এখানে একটু ভেন্ডির তরকারি করব, আর ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা সবে উপর দিয়েছি, আর মেয়ের জন্য ডিম ভেজে দেবো। তো মেয়ে তো ওদিকে রেডি হচ্ছে, চলো আমি তরকারিটা বসে আর একটু উচ্ছে কাটবো, কেটে কুটে নিই, তারপর আসতে করি। তো বন্ধুরা, তখন রান্না করছিলাম ওইটুকু দেখালাম। তারপরে তো ভেন্ডি রান্না করার পরে ডিম ভাজলাম, উচ্ছে চচ্চড়ি করলাম বললাম। তারপরে এখন আমি আবার ডিমের তরকারি বসিয়ে এসেছি, আর একটু ইচ্ছা করছিল। তো এখন তো ওই তোমার কলমি শাক, এই শাক এখন খাচ্ছি না, যেহেতু বৃষ্টির সময় পোকামাকড় থাকে শাকে। তাই ভাবলাম যে গাছের টাটকা কুমড়ো শাকের কিছু পাতা কাটবো, কচি কচি পাতা কেটে এখান থেকেই ভাবছি, এই তো এইখানে আছে দেখুন, এই যে ভালো আছে পাতা, দেখে নেওয়া। কচি কচি পাতা কেটে ভাবছি কি ওই করবো, কুমড়োর পাতার বাটা করবো আজকে। কি করবো, শাক খেতে ইচ্ছে করছে, তো দেখো ঝুড়ি আনিনি। তো এমনি মোটামুটি আমার রান্না হয়ে গেছে, আর ডিম তরকারি বসিয়ে এসেছি। ডিম বলতে তোমার ওই অমলেট করে, তারপরে ঝুড়ো ঝুড়ো করে ওইভাবে তরকারিটা দুই ভাই বোন খায়, ভালো। মেয়ে তো স্কুল চলে গেছে, ছেলে এখনও আসেনি পড়তে। তো এইটা কুমড়ো পাতাটা নিয়ে গিয়ে তারপরে ভাত খাবো, এখনও খাইনি। আর দেখো অনেক কিন্তু ডগা ছেড়েছে, কচি কচি অনেক ডগা হয়েছে, হয়ে যাবে। হ্যাঁ, ছেলেও তো খায় এখন। এ দেখো একদম কচি কচি পাতা, গাছের টাটকা একদম কুমড়ো শাকের পাতা। তো লাউ পাতার বাটা খেয়েছি আজকে, এই প্রথম। ধরো চলো। তো বন্ধুরা, এই যে কুমড়ো পাতা কাটা হয়ে গেছে, আর দেখো এই সাইডে একটা কুমড়ো ফুল হয়েছে। তো একটা ফুল দিয়ে আর কী হবে, ওই জন্য তুলিনি। আর এই সাইডটা দেখো, এই ডগটা যে গেছে পুরো কচি কচি, পুরো ডগা ভরে গেছে। দেখো ওইখানে কুমড়ো শাকের ডগার ওই যে মাথাটা ভেঙে গেছে, পুরো ভর্তি এই লাইনে কচি কচি ডগা। এই দেখো কচি কচি ডগা, কুমড়ো ডগা এখন কাটবো না, আর এক সপ্তাহ মতো যাক তারপরে। আর দেখে কত সুন্দর সুন্দর কচি ডগা। দেখো, তো চলো এটা নিয়ে গিয়ে এখন রাখি, ভাত খাবো। 11টা বেজে গেছে, ভাত খাবো, তারপরে এটা ভালো করে ধুয়ে বাটা করবো। চলো। তো তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছিলো, ও খাওয়ার পরে তারপর আমি বললাম একটু কটা কুমড়ো পাতা পেড়ে দিয়ে যাও। তো কুমড়ো শাক আমাকে রান্না করতে বলছিল, তো আমি বললাম যে কচি কচি ডগা ছাড়ছে, থাক কয়দিন পরে খেয়েও, কুমড়ো পাতাটা তাহলে শাকের মতো ভেজে দেবো। তো বললো কি ওই যে তুমি লাউ পাতা বাটা করেছিলে ওইভাবে কি কুমড়ো পাতা বাটা করা যাবে? আমি বললাম হ্যাঁ করা যাবে, বলে তাই করো আজকে। তো ওই কুমড়ো পাতাগুলো এনে তারপরে আমি খেয়ে নিলাম, অনেক জোরে খিদাও পেয়েছিল। আর ছেলে পড়তে থেকে এসে ছেলেরও খাওয়া হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ দুটো থালা আছে, একটা আমার একটা ছেলে। তো আমি কুমড়ো পাতাটা একটু বাছতে বসেছি, কলে জল আসলে না পাতাগুলো একটু ভালো করে ধুবো ওই জন্য, আর তার সাথে কিছু কাজও সেরে নেবো। ওইদিকে তোমার হচ্ছে যে কুমড়ো শাক বেছে তারপরে হচ্ছে সব কিছু ধুয়ে গুছিয়ে টুছিয়ে রেখে বাসন মেজে এসেছি, আর রান্নাঘরে এক বালতি জল তুললাম, রান্নাঘরটা ঝাড় দিলাম, গ্যাসটা হালকা করে মুছে রান্নাঘরটা ঝাড় দিলাম, আর তার মধ্যে নেমে এসেছে বৃষ্টি।
কাটা হয়ে গেছে। আর দেখো কি সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। ওইটুকু হয়েছে একদম, কিন্তু এখন আর জল নেই, দেখা লেগে যাচ্ছে। তো চলো এখন নামিয়ে নিয়ে হলো। কুমড়ো পাতা বাটা হয়ে গেছে, কতটা ছিল ওইটুকু হয়ে গেছে। চলো এটা এখন রেখে খাচ্ছি। বন্ধুরা এই যে স্নান করে ঠাকুর দিয়ে উঠলাম, আর এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি। এই যে এখন ভাত বাড়বো। তো চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই আজকে সারাদিনে কী কী রান্নাবান্না করেছি। চলো আর ভাত বাড়বো এখন। এই খাটের তলায় রয়েছে সব, দেখিয়ে দিই। এই যেখানে আছে কুমড়ো পাতা বাটাটা, দেখো তোমার তো তখন দেখিয়েছি। আর এই যে, আর এখানে আছে যে সকালের একটু উচ্ছের তরকারি, এখানে আছে একটু ভেন্ডি, আর এই যে এখানে সকালে যে ডিম রান্না করেছিলাম। এখন ভাত বাড়বো, অনেকটা বেলা হয়ে গেছে। কুমড়ো পাতাটা খেয়ে বলবো কেমন হয়েছে। প্রথম আজকে কুমড়ো পাতা বাটা করলাম। চলো তো বন্ধুরা, আজকে তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে তো একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। তো খারকুল পাতা এখন আমাদের বাগানে পাওয়া যায় না, কারণ বাইরে সবাই তুলে নিয়ে চলে যায়। তো তার জন্য কি করেছি, গাছে তো অনেক কুমড়ো, আমাদের কুমড়ো গাছ হয়েছে, আর কুমড়ো গাছে অনেক ডগা ছেড়েছে। তার জন্য এখন কুমড়ো শাক তো কাটছি না, কিন্তু কুমড়ো পাতা কটা আজকে তোলা হয়েছে গাছ থেকে। তুলে প্রথমে হয়েছে আমি শাক ভাজবো, তারপরে বললো যে না আজকে কুমড়ো পাতার বাটা করো। তো সেই কুমড়ো পাতার বাটা আজকে করেছি। লাউ পাতার বাটা আমরা খেয়েছি, পটলের খোসাও খেয়েছি, কিন্তু পটলের ঝিঙের খোসা আমার শাশুড়ি করতো, কিন্তু এই কুমড়ো পাতা আজকে প্রথম করলাম। তো খেয়ে দেখবো কেমন হচ্ছে। ভালোই লাগছে, কিন্তু আর একটু ঝাল লাগবে। আমি দিয়েছি 4টে লঙ্কা, কিন্তু মনে হচ্ছে আর 2টো লঙ্কা দিলে একদম ঝাল ঝাল জমে যাবে। আর আমি কিচ্ছু দিইনি, শুধু কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে আসলে আজকে লঙ্কার পরিমাণটা বুঝতে পারিনি, প্রথম করেছি তো ভেবেছি খুব ঝাল হয়ে যাবে, কিন্তু না ঠিকই আছে। কিন্তু আরেকটু ঝাল হলে, আমার মুখের জন্য বলছি, আরেকটু ঝাল হলে ভালো লাগবে। তো তোমরা খাবে? চলো তো বন্ধুরা, এখন বাজে 9:20। সন্ধ্যাবাতি দিয়ে গিয়ে গেল মেলায় কাকার সাথে। আর এদিকে যে চা খেয়ে জামা কাপড় গুছাচ্ছি। জামা কাপড় বলতে যে শোকেসের জামা কাপড় এরা যখন দরকার হয় টেনে বার করে পরে আবার ওইভাবে গুজে রেখে দেয়। তো শোকেসে পুরো জাম হয়ে গেছিলো জামা কাপড়, মানে ঠিক করে গুছিয়ে রাখা হচ্ছিল না। আর সোয়েটারগুলো ছিল বলে আরও জায়গা একটু বেশি লাগছিলো বলে ছেলে আবার শোকেস থেকে সব বইগুলো, পুরোনো বইগুলো ওই ঘরে নিয়ে গেল ওই বাড়িতে, আর নতুন বইগুলো সব এখানে রেখেছে। আর আমি সমস্ত জামা কাপড় সব যেগুলো পরে না সব গুছিয়ে ভিতরে রেখে দিয়েছি শোকেসের ভিতরে। আর এত জামা কাপড় হয়ে গেছে গুছিয়ে আমি আর মানে করতে পারছি না, শেষ করতে পারছি না। তো চারিদিকে জামা কাপড় দেখতে পাচ্ছ, ওইখানে যা জামা কাপড় আছে ওগুলো সব কাচার। ওইখানে দুপুরবেলা শুয়েছিল সব জামা কাপড়, কাঁথা কম্বল সব ওখানে দলা করে রেখেছে। আর সারা বিছনায় আমার জামা কাপড়, এগুলোকে সব এখন ভাঁজ করে শোকেসের মধ্যে রাখবো। আর ছেলে যে বইয়ের সেলফটা বার করেছিল বইগুলো, সেখানে এখানে সব নিচে কাগজপত্র হয়ে আছে। আবার রাতে রুটি করতে হবে। আর আমি এখন খাচ্ছি একটু চামচ হাতে, যাতে আঠা আঠা না হয়, না ধুতে হয়। তো আমি এই যে চামচের করে খাচ্ছি গরম গরম জিলেপি। এই যে মেয়ে গেছিল মেলায় কাকার সাথে, তো গরম গরম জিলেপি কিনেছি দেখিয়ে দাও না, কাও না কি কিনেছে দেখাতে হবে সেটা আবার। এই জলের বোতলটা যখন বেরিয়েছিল কেনার জন্য পুরো মাথা খারাপ করে দিয়েছিল। এতদিন কেনা হয়নি শুধু ওর বাবার কারণে। ওর বাবা একটু পছন্দই করে না, বলে যত ফ্যান্সি জিনিস উঠবে তত কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। যেটা দরকার ওদের স্কুলে কিন্তু এসব বোতল চলে না। চলে, সবাই নিয়ে যায়। তুমি বেশি আনো তো, তুমি একবার ক্লাসে গিয়ে দেখবে। স্টিলের জিনিস অ্যালাউ করেছে, বলেছে যে 3 মাস অন্তর অন্তর অন্য বোতল নিয়ে আসবে, যতক্ষণ না ওর ভিতরটা সাদা হয়ে যাবে। এর ভিতরে যতক্ষণ লেয়ার না পড়বে জলের ততদিন ইউজ করতে পারবে। দেখি ওই এর আগে একটা বোতল নিয়ে এসেছিল, এবার এই একটা বোতল কতদিন যায় জানি না। তো বন্ধুরা এখন হাতে আমার অনেক কাজ, মানে এই সমস্ত জামা কাপড় গুছাতে হবে, গুছিয়ে কাঁচের জামা কাপড় এক সাইডে রাখতে হবে, আর বিছনা ছেড়ে ঘর ঝাড় দিতে হবে, তারপরে গিয়ে রাতে রুটি করব। তো একটু ব্যস্ত আছি, তার কারণে আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আর তোমরা রথ মেলায় গিয়ে কে কে জিলেপি খেয়েছো একটু অবশ্য কমেন্টে জানিও। এই আজকের জিলেপিটা খেলাম।
মানে এই রথের মেলার জিলাপি এই আজকে প্রথম খেলাম। আর আমি যেমন ভালোবাসি তেমন একদম মচমচ করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।